ফ্রিল্যান্স 24 ফাউন্ডেশন কুকসা কুষ্টিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে গুগল অ্যাডসেন্স এর দ্বিতীয় পর্বের ক্লাসে। আজকের গেস্ট মোহাম্মদ জুয়েল অ্যাডসেন্স নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে এবং উনি অলরেডি তার আর্নিং আছে এবং আমাদের একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল গত ক্লাসে, তো সেই অ্যাকাউন্টে এখন আমাদের লাইভ কাজ করে উনি দেখাবেন আপনাদের সামনে। তো আমি জুয়েলকে ইনভাইট জানাচ্ছি ক্লাসটি দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই তো দেখছেন যে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে। আপনার ডোমেইন হোস্টিং নিয়ে সেম জিনিসই আসবে, ডোমেইন হোস্টিং এ যেভাবে কাজ করবেন আপনারা, ঠিক আছে? ডোমেইন হোস্টিং এ আপনারা কিভাবে অ্যাড বসাবেন, মানে ইউটিউবে তো অ্যাড বসানো লাগে না, যেহেতু অ্যাডসেন্স থেকে কিভাবে অ্যাড ক্রিয়েট করবেন, মানে হোস্টিং এ কিভাবে, মানে বিভিন্ন ব্লগে বিভিন্ন সাইটে কিভাবে লাগাবেন আপনারা অ্যাড গুলো, তাই তো? আপনি দেখেন এখানে দেখেন মাই অ্যাড, এখানে মাই অ্যাড আসি, দেখেন এখানে নিউ কোড একটা অপশন আছে। এখানে আপনি যখন ক্লিক করবেন একটা পেজ আসবে, নতুন পেজ। দেখেন এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের শো করতেছে। আপনি কোন সাইজের অ্যাড নেবেন, মানে কি রকম সাইজের, মানে আপনার ওয়েবসাইটের জায়গা অনুপাতে ঠিক করবেন যে কি কোন জায়গায় কোন অ্যাডটা বসাবেন। দেখেন এই একটা রয়েছে, এই একটা এক একটা অ্যাডের এক একটা সাইজ, মানে অ্যাড সাইজ উপরে নির্ভর করে আপনার ওয়েবসাইটের উপর, মানে সাইডে বসাবেন না উপরে বসাবেন না নিচে বসাবেন, কোন সাইডে বসাবেন। যে সাইডের অ্যাড আপনার ভালো লাগে, যদি মনে করেন আপনি কাস্টম করে কাস্টম অ্যাড করতে পারেন, আপনি সেটা নিজের ব্যাপার, ওয়েবসাইটের ডিজাইনের উপরে সেটা। আচ্ছা, আমরা একটা অ্যাড নিই। এই দেখেন এখানে অ্যাডের সাইজ দেওয়া আছে 300x600। আমরা এটা প্রিভিউ দিই। আমার অ্যাডের সাইজটা এরকম আসবে। এটা খেয়াল করতে হবে যে আপনি সাইডের কোন পাশে বসাবেন, কোন পাশে বসালে ভালো হয়। মানে অ্যাডের দেখেন অ্যাড শো করছে, অলরেডি অ্যাডসেন্সের অ্যাড শো করছে। মানে এটা আমরা প্রিভিউ দেখালাম যে কিভাবে আপনার অ্যাডগুলো শো করবে, দেখে নেবেন দেখার জন্য এটা। আর আপনি যদি এটা সিলেক্ট করে সেভ মারেন, দেখেন এখানে সেভ এ কোড, এখানে সেভ মারলে পরে এখানে আপনি নাম চাবে, এখানে নাম দিবেন, আপনি কত বাই কত দিবেন। যেখানে এখানে দিচ্ছে আমি 300x600। আমরা এখানে 300x600 দিয়ে সেভ করলাম। দেখেন আমাদের একটা HTML কোড দিছে, আমরা এই কোডটাই আমাদের ওয়েবসাইটে বসাবো, আমাদের যেখানে খুশি সেখানে। যদি মনে করি যে আমরা ওয়েবসাইটের ভিতরে টেমপ্লেটের ভিতরে বসাতে হলে পরে এই কোডটা আবার কনভার্ট করা লাগে আরেকটা সাইট দিয়ে। আর যদি মনে করেন যে এমনি যে কোনো ব্লগার সাইটে কিংবা অন্য সাইটে যে কোনো শুধু কোডটা নিয়ে কপি করে মানে HTML এ বসাই দিলেই অ্যাড শো করবে অটোমেটিক। সিম্পল কাজ। আবার ক্লোজ করে দিলেন। যদি মনে করেন যে এই কোডটা আমার ভালো লাগলো নাকি বড় হয়েছে ছোট হয়েছে, যে কোনো ব্যাপারে আপনি এটা চেঞ্জ করতে পারেন, ডিলিট করতে পারেন, আবার নতুন করে ক্রিয়েট করতে পারেন, যেটা খুশি সেটা করা যায়, সমস্যা নাই। আচ্ছা, কোড যদি এইরকম হয়ে যায়, কোনো সময় হয়ে গেলে পরে আবার যদি নতুন করে কোড কোথায় পাবেন সেই প্রশ্নটা যদি আসে, আবার এই দেখেন এখানে ভিউ রিপোর্ট কিন্তু এই দেখেন ভিউ কোড রয়েছে, গো কোড। আবার নতুন করে ধরেন যে আপনি কোড নিতে ভুল করে গেছেন, কোনো সেভ করেন নাই, আবার কই পাবো কিভাবে, সেক্ষেত্রে আবার এখানে এসে কোডটা নতুন করে নিয়ে এখানে ওয়েবসাইটে বসালে হবে। কিভাবে বসাবেন সেটা হয় একটা ব্লগে নতুন করে দেখে দেবেন।
ব্লগে নাই। আচ্ছা, আমার নামে আমি সার্চ দিচ্ছি, ঠিক আছে, গুগলে সার্চ দিয়ে দেখেন এই জায়গা আছে ব্লগ, আমরা ব্লগে ঢুকবো, ঠিক আছে। অ্যাফেরিয়ান টু অ্যাপ টুলি একটা সফটওয়্যার দিয়ে দেখেন। আচ্ছা, আমরা এখানে যাই, ব্লগ আর একটা লোগো দেখছি, লোগোতে আমরা ক্লিক করলাম, মানে ব্লগ আমরা ক্রিয়েট করব, নতুন একটা ব্লগ লিখছি, ফ্রি ব্লগ। এখানে অলরেডি একটা ব্লগ দেখা যাচ্ছে, আমরা নতুন ব্লগ, এখানে নিউ ব্লগ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। আচ্ছা, ঠিক আছে, আপনার এখানে টাইটেল দেবেন যে আপনার সাইটটা কিসের উপর হবে, মানে আপনি যে বিষয়ে দক্ষ ঠিক সেই বিষয়ে আপনি সাইটের টাইটেল দেবেন। আপনি সাইট ক্রিয়েট করবেন আপনি নিজের উপরে, মানে আপনি নিজে যে বিষয় বেশি জানেন সেই বিষয়ের উপর আপনি হলো টাইটেলটা দেবেন। সেই জায়গা অ্যাড্রেস কি দেবো? আচ্ছা, আমরা এখানে যদি অল দিয়ে কোনো নাম থাকে সেক্ষেত্রে একটা আমরা হাইপেন ব্যবহার করতে পারি। হাইপেন একটা কিওয়ার্ডের কাজ করে। কোনটা? অল ফ্রি। এটা তো অল ফ্রি। আচ্ছা, ফ্রি। আমরা এখানে একটা টেমপ্লেট নেব, নিজের কাস্টম টেমপ্লেট থাকলেও সমস্যা নাই, এখানে আলাদা একটা টেমপ্লেট নিয়ে নিলাম, সিম্পল। প্রথমে টাইটেল দিচ্ছি ফ্রি অ্যাপ, মানে আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, আর ব্লগের নাম দিচ্ছি নিচেই, টাইটেলের নিচেই যেটা দিচ্ছি সেটা হলো ব্লগের নাম দিচ্ছি। এবার আমরা ব্লগে দেখেন এবার একটা বাটন আছে, বাটন ক্লিক করার পরে আপনার বিভিন্ন অপশন আছে, সেটিং এর অপশন আছে, এখানে আপনার লেআউট দেখেন, একটা লেআউট, এই লেআউটে যেতে হবে, এটা বিভিন্ন সবকিছু লেআউটের ভিতর থাকে। আমরা যে ব্লগটা বানাইছি সেটা একটু ভিতরে দেখি, অবশ্যই আসছে পিরিয়ড, কোনো পোস্ট নাই, এখানে কোনো পোস্ট নাই, যার কারণে নো পোস্ট দেখাচ্ছে। আমরা যে গুগল থেকে যে কোডটা নিয়েছি সেই কোডটা আমরা এখানে বসাবো। এই দেখেন অ্যাড গ্যাজেট একটা অপশন, আমরা এই অ্যাড গ্যাজেটে যাব, অ্যাড গ্যাজেট, এই দেখেন HTML জাভাস্ক্রিপ্ট, এখানে এই অপশন আমরা নেব, এখানে আমরা আমাদের সেই কোডটা বসাবো, অ্যাডসেন্সের যে কোডটা নিয়েছি সেই কোডটা বসাবো। না, এখানে টাইটেলে কিছু লেখা লাগবে না, আমরা জাস্ট শুধু ওই কোডটা নিয়ে সেখানে বসা দেবেন।
আমি এখানে কন্ট্রোল ভি মেরে সেভ করলাম, মানে পেস্ট করলাম, এখানে সেভ, আর কোনো কাজ নাই। সেভ দিয়ে এখানে খালি সেভ দিতে হবে, তারপরে ভিউ ব্লগ। এই যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এইখানে আসতে 10 মিনিট মতো সময় লাগবে আপনার। 10 মিনিটও লাগে না, যদি ডোমেন হোস্টিং হয় সঙ্গে সঙ্গে শো করে। ব্লগের ব্যাপারে শুধু 5 মিনিট কি 10 মিনিট এরকম সময় নেয়, মানে ক্রিয়েট হয়ে সেটিং হয়ে অটোমেটিক এখানে অ্যাড শো করবে অটোমেটিক। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই ফাঁকা জায়গায় আপনার ওই অ্যাডটা শো করবে। আর যদি মনে করেন আপনার বিভিন্ন পোস্ট করবেন, বিভিন্ন লেআউট নেবেন, কিভাবে তৈরি করতে পারবেন সেভাবে এই আপনি অ্যাড গ্যাজেটে যাবেন। আপনি ধরেন একটা সফটওয়্যার কিংবা যে কোনো একটা বিষয় আপনি করবেন, অ্যাড গ্যাজেটে লেবেল নিতে হবে। সবসময় লেবেল নিয়ে কাজ করলে আপনার মানে ব্লগটা সাজানোর দিক থেকে সুন্দর হবে। লেবেল যদি তৈরি করা থাকে, আমার তৈরি করা থাকে না, করে নিতে হয়। না, আমি তৈরি করি হয়তো এতে রাখতে হয়, হ্যাঁ রাখছেন, শুধু সেখানে পোস্টগুলো করবেন, এখান থেকে কপি পেস্ট করে দিয়ে হ্যাঁ পেস্ট করে খালি দেখাই দিলে হবে। আরে তো দেখা তো ওখানে রেকর্ড শেষে তারপরে লাস্টে এখানে দেখেন লেবেল আছে, লেবেল আমরা এখানে লেবেলের ফ্রি অ্যাপ। আমার যদি অনেক পোস্ট থাকে সেক্ষেত্রে এই একটাও পোস্ট নাই, সেক্ষেত্রে আমাদের কোনো লেভেল একটাই লেভেল হবে। আর যদি আলাদা অনেক পোস্ট থাকতো তাহলে এডিট অপশনে যে আমাদের আলাদা আলাদা পোস্ট, যেমন ফ্রি অ্যাপস কিংবা অন্য সফটওয়্যারও আমাদের পোস্ট করা থাকতে পারতো। আমরা অ্যাপসের জায়গায় অ্যাপস দেবো, মানে সফটওয়্যারের জায়গায় সফটওয়্যার দেবো। এখানে দেখাই দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আমি একটা পোস্ট করে দেখাই দিচ্ছি। আমার সাইডে দেখি, আমরা এখন পোস্ট করব। পোস্ট ডেভেলপার এই দেখেন এখানে নিউ পোস্ট বলে একটা অপশন আছে, বাটন আছে। আমরা নিউ পোস্টে যাব। সাপোজ আমরা এই পোস্টটাই কপি করব, কপি করে আপনাদের দেখাবো। জাস্ট এখানে পোস্ট টাইটেল আছে, পোস্ট টাইটেল আপনি যে পোস্ট করবেন যে বিষয়ের উপরে সেই পোস্টের উপরে টাইটেল করে দেবেন। অপশন সব লক হয়ে যাচ্ছে তো। আর এই ডান সাইডে দেখেন লেবেল, এই লেবেলই হলো সবকিছু। আপনার ব্লগ সাইট সাজানোর সবকিছু হলো লেবেল। আপনি যদি মনে করেন একটা সফটওয়্যার পোস্ট করলাম কিংবা একটা ছবি পোস্ট করলাম, সব একসাথে মিশিয়ে যাবে, এই মিশবে না। আপনি যদি লেবেল নিয়ে নেন আলাদা আলাদা, একটা লেবেলের ভিতর দিয়ে দেবেন আলাদা আলাদা, সব আলাদা আলাদা। এখানে আমি একটা লেবেল নিলাম স্যামসনি, শুধু স্যামসনি, একটা আলাদা একটা পোস্ট লেবেল হয়ে গেল।
এখান থেকে ছবিটা আমরা কপি করলাম, এখানে দিয়ে দিলাম পেস্ট করে। আমরা পোস্টের লিঙ্ক দেখেন, নিচে অনেকগুলো লিঙ্ক আলাদা আলাদা দেওয়া রয়েছে। এই লিঙ্কগুলো কপি করলাম। এই কপি করা যাবে না, যদি অ্যাডসেন্সের বেলায় কপি পেস্ট যদি করেন তাহলে ওরা স্প্যাম ধরে, মানে ফেক ধরে, পুরো আর্নিং দিতে চায় না। দেখানোর জন্য আপনাদের শুধু দেখাচ্ছি আমি। পোস্ট কমপ্লিট। এখন আমাদের সবকিছু মানে আর্টিকেল যা নিচে লিখবেন, এখানে মাঝখানে এই যে ঘরটা দেখছেন, এখানে আপনাদের নিজস্ব আর্টিকেল দেবেন, যা অ্যাডসেন্সের জন্য নিজে লিখে দিলে সবচেয়ে ভালো হয়। মানে কপি পেস্ট করলে অ্যাডসেন্স সেটা গ্রহণ করবে না, কখনোই করবে না। কারণ কপি পেস্ট করলে আমি তো আপনাদের দেখানোর জন্য জাস্ট এক্সাম্পল কিভাবে পোস্টগুলো করবে লেখা নিয়ে থাকে। আর্টিকেলে কপি করে আনে এগুলো দেখে। এই যে আপনি যা খুশি তাই লিখতে পারেন। যেমন আপনি একটা আর্টিকেল আগে লিখে রাখছেন, ঠিক আছে, এই ধরনের আপনারা আর্টিকেল যেগুলো আছে ওয়ার্ডপ্যাডে বা মাইক্রোসফট ওয়ার্ড থেকে লিখে নিয়ে নিজের মতো করে তারপরে আপনারা পোস্ট করে দেবেন। এখানে জাস্ট কিছু মানে আর্টিকেল নিয়ে এসে জাস্ট দেখানো। আর্টিকেল লেখার শেষে পোস্টটা পাবলিশ করতে হবে। এই দেখেন, এই পেছনে রয়েছে পাবলিশ। পাবলিশ করা মানে পাবলিকের হাতে দিবে। এখানে এই জায়গায় সে গুগল প্লাস শেয়ার, সব পোস্ট গুগল প্লাস শেয়ার করলে পরে আপনি হলো একটা ব্যাক লিংকের কাজ হবে। মানে কেউ যদি সোশ্যাল মিডিয়ার ভালো একটা, এবং গুগল প্লাস আপনারা এসইও সম্পর্কে বলেছি, গুগল প্লাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি লিংক দিয়ে উইদিন মানে 30 মিনিটের মধ্যে গুগল সার্চ ইঞ্জিন পেজ। এই কারণে আপনার এই পোস্টটা যদি গুগল প্লাসে শেয়ার করে দেন তাহলে এই রিলেটেড যে কিওয়ার্ড এখানে কিন্তু দেখেন সাম্পনি এক্সপ্লোরার W32 এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে কিন্তু আপনারটা ওই লিস্টের মধ্যে চলে আসবে। এতে কিন্তু আপনার পোস্টটি যদি ইউনিক হয়, ভালো হয়, কন্টেন্ট কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার গুগলের অপশনের মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার এই পোস্টে কিন্তু গুগল থেকে ক্লিক দিয়ে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যখনই যাবে, ব্লগ সাইটে যাবে, ওই অ্যাড দেখা পড়বে, অ্যাডে যদি ক্লিক দেয় তাহলে কিন্তু আমাদের দেখা পড়বে দিতে হবে। এটা একটা মার্কেটিং হয়ে আছে। এখানে গুগল প্লাস ইজ দা বেস্ট অনলাইন মার্কেটিং থিং, এটা সবার মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখা এবার এটা এই পোস্ট আমরা গুগল প্লাসে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি আমাদের পোস্টটা কিরকম হলো। দেখেন আমাদের ফ্রি আর এখানে কোনো পোস্ট ছিল না। এই সকল আমরা আপনাদের এই মাত্র করলাম। একটা পোস্টই আছে,
একটা পোস্টে আছে, একটা লেভেল আছে। আপনার এই যে ডান সাইডে লেভেল অনেক আসবে, আপনারা যেমন পারেন সেমন সাজায় নিতে হবে আর কি। আর এটা হচ্ছে পোস্ট করার জন্য আপনি ব্লগ স্পটের উপরে কিভাবে একটা ব্লগ সাইট সুন্দর করে ডিজাইন করা যায়, তারপরে পরবর্তীতে আমি একটা টিউটোরিয়াল দেব। হ্যাঁ, ওটা দেখলে পরে এই ব্লগ সাইট সাজানোটা আপনারা বুঝতে পারবেন। ব্লগ সাইট সাজানো খুবই সহজ। খুবই সহজ। আর আপনারা যে ব্লগ থেকে যে অ্যাডসেন্সের জন্য এই দেখেন বাম সাইডে আর্নিং একটা অপশন রয়েছে। আপনারা যখন ব্লগ থেকে করবেন তখন এই দেখেন আর্নিং এ ঢোকার পরে অ্যাডসেন্স আছে। অ্যাডসেন্সে যাওয়ার পরে এখানে আগে হচ্ছে আপনার ইউটিউব প্লাস অ্যাডসেন্স, আর এখন দেখেন ব্লগার প্লাস গুগল, অর্থাৎ ব্লগ সাইট থেকে আপনারা আনেন, অর্থাৎ এর মাধ্যম দিয়েও আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। মানে যদি ব্লগের কাজ করতে চান তাহলে অ্যাডসেন্স পাই দিলে আপনি এখানে যে অ্যাপ্লাই করতে হবে। আর যদি ইউটিউবের মাধ্যমে আপনি আর্নিং করতে চান তাহলে ইউটিউবের অ্যাডসেন্স তো পাইছেন আপনারা সবাই। এখন আর যদি ডোমেন হোস্টিং নেন সেক্ষেত্রে আলাদা। মানে ডোমেন হোস্টিং বেশি ফ্রি সাইডে ফ্রি ব্লগের জন্য অনেক সুন্দর, এটাও খুব সুন্দর একটা মানে। আচ্ছা জিওর ভাই, এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই ব্লগার প্লাস গুগল অ্যাডসেন্স যদি কেউ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়, তো সেক্ষেত্রে যদি তার ওই যে স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্টগুলো যদি তার ডোমেইন হোস্টিং এর কোনো ওয়েবসাইটে দেয় তাহলে কি কার্যকর হবে? ডোমেন হোস্টিং শুধু ওয়ার্ডপ্রেস হবে না, ওয়ার্ডপ্রেস বাদে যদি অন্য কোনো ডোমেন হোস্টিং নেই তাহলে হবে। না সরি, মানে ব্লগ থেকে যে অ্যাডসেন্স অর্ডার শুধু ব্লগে ব্যবহার করতে পারবে, কোনো ডোমেন হোস্টিং এ সেটা অ্যাড শো করবে না। আচ্ছা, সেটা তার মানে বোঝা গেল যে ব্লগার প্লাস গুগল অ্যাডসেন্স দিয়ে যদি আমরা অ্যাকাউন্ট খুলি তাহলে সেটা শুধুমাত্র ওই blogspot.com এর যে ওয়েবসাইট গুলো আছে সেই ধরনের ওই মানে ব্লগ গুলাতে আমরা শুধু ওই অ্যাডগুলো ব্যবহার করি। মানে গুগল এখন ডিফারেন্ট করে দিয়েছে। হ্যাঁ, সব ইউটিউবের জন্য আলাদা, ব্লগারের জন্য আলাদা, আবার সরাসরি ডোমেইন হোস্টিং কিনে নিয়ে সেখানে অ্যাড লাগাইলে তার জন্য আলাদা। জি, আমরা আমাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট লিংক দিতে হবে, আলাদা আলাদা আনবে না, একটা হবে। আপনি যদি ডোমেন হোস্টিং এর অ্যাড নেন সেক্ষেত্রে ডোমেন হোস্টিং এর জন্য অ্যাড নিলে পরে সেইটা আপনি ব্লগে করবেন, কিন্তু ব্লগেরটা এটা কি ইউটিউবে চলবে? হ্যাঁ না, ইউটিউবে চলবে না, ইউটিউবে চলবে না শুধু ব্লগে চলবে। আর যদি ব্লগের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় সেইটা আপনি যদি ডোমেনে নিতে চান তখনও হবে না, অ্যাড শো করবে না। কিন্তু ডোমেন হোস্টিং এর অ্যাড ব্লগে শো করবে। অর্থাৎ blogger.com এর ব্লগ স্পটটা তো ফ্রি, এটা ফ্রি। হ্যাঁ, কিন্তু ডোমেইনটা আপনার পারচেজ করতে হবে। এই কারণে পারচেজ করে আপনার সাইটটা ডিজাইন করে নিয়ে সেখানে মিনিমাম 5 থেকে 10টার মতো ইউনিক পোস্ট দেওয়ার পরে ওই ওয়েবসাইটটা দিয়ে আপনার হচ্ছে গুগল অ্যাডসেন্স এ যায় সরাসরি আবেদন করতে। আবেদন করলে গুগল এটা রিভিউ দেয় যে আপনার ওয়েবসাইটটা দেখবে, যদি ওদের মনের মতো চয়েস হয় তাহলে তখন আপনাকে অ্যাক্টিভেট করে কংগ্রাচুলেশন জানাবে, যেটা আপনারা এখন দেখুন। তারপরে আপনার ওই মাই অ্যাডসে যায় নতুন অ্যাডের সাইজ ক্রিয়েট করে আপনার ওই সাইটে বসাবেন। এই ক্ষেত্রে হচ্ছে তারপরে এসে আপনি আবার এই blogger.com এ আরেকটা ব্লগ খুলে ওই একই অ্যাড ওই অ্যাকাউন্টের আইডি এখানে আছে, সেক্ষেত্রে আর্নিং দিতে আসবে, তাই হ্যাঁ দুটোই। আপনার একটা অ্যাকাউন্ট একটা অ্যাকশন যদি অ্যাপ্রুভ হয়, আপনি যদি মনে করেন যে আমি 10টাতে চালাবো, 10টা সাইডে চালাতে পারবেন, কোনো সমস্যা না, আর্নিং একটাতে আছে, একটা অ্যাকশন যথেষ্ট। আপনি বিভিন্ন যেমন এখন বেশিরভাগই ডোমেইন হোস্টিং যদি আপনার 5টা সাইট খোলেন, আপনি ওই একই জিমেইল দিয়ে যেটা আবেদন করেছিলেন প্রথম যে সাইটটি, ওই একই অ্যাড আপনার 5টা ওয়েবসাইটে লাগাতে পারেন। তারপরে এরকম blogger.com এ যে আপনি 10-15টা ব্লগ তুলতে পারেন, সেখানেও লাগাতে পারেন। সবগুলো রানিং আপনার এই একই টাকা। আচ্ছা বলুন। আচ্ছা, আপনারা প্রশ্ন করেছিলেন যে অ্যাডসেন্সের টাকা মানে ব্যাংক অ্যাকাউন্ট কোথায় লাগাবেন, তাই তো? আপনারা হলো দেখেন অ্যাডসেন্সে আমরা আইছি, ডান সাইডে দেখেন ভিউ পেমেন্ট, এখানে দেখেন শো করেছে ইউএসডি মানে ডলার, কত ডলার আপনি উইথড্র করবেন, মিনিমাম $100।
ব্যাংকের জন্য $100 মিনিমাম থাকে। আপনি নিচে দেখেন পে নাম দিছে, আপনার এই পে নামটা হলো ব্যাংক অ্যাকাউন্টের পে নাম, যেটা আপনার নিজস্ব থাকবে। এই পে নাম যদি ভুল করেন পরবর্তীতে যদি সমস্যা হয়, মানে ঝামেলা করে, মানে প্রথমে যদি একবারই দেন এই পে নাম দিয়ে আপনাকে হলো ওখানে $10 হলে পরে আপনার পিনের জন্য অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করা লাগে না, আপনি হলো যে ঠিকানা দেবেন এখানে, শুধু এখানে তো হোস্টেড অ্যাকাউন্ট, যার কারণে শুধু এখানে পে নামটাই চাচ্ছে। আপনি যখন এটা পে নাম সেভ করবেন সেই জায়গায় আপনার হলো পুরো ডিটেলস, আপনার যেমন একটা চিঠি আপনার কাছে কিভাবে পৌঁছাবে সেই রকম পুরো ডিটেলস আপনি দিতে হবে, চাবে, মানে সবকিছুই ওখানে চাই। মানে যখন অ্যাকাউন্টটা খোলা হয়েছে তখনই চাই এটা, মানে যখন অ্যাপ্রুভ হয়েছে তখনই তো দেওয়া হয়েছে, আপনারা হয়তো খেয়াল করেন না। মানে এখানে আপনার পোস্ট কোড, হ্যাঁ ঠিকানা দেওয়া হয়েছে, ওই ঠিকানায় আপনার একটা চিঠি আসবে গুগল, একটা যখন $10 জমা হবে অ্যাকাউন্টে তখন একটা পিন কোড দেবে, যে পিন কোড আপনার ওখানে $10 হওয়ার সাথে সাথে একটা পিন অটোমেটিক উপরে একটা লাল লেখা যে একটা পিন যাবে, সেই পিনে আপনার ওই যে গুগলে একটা চিঠি আসবে আপনার বাসার পর দিয়ে যাবে, সেই পাশে একটা পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনার $100 হলেই আপনি তুলতে পারবেন ব্যাংকে। আর এখানে শুধু ব্যাংক পেমেন্ট, গুগলে সব মানে ব্যাংকে, কোনো পেপার কিংবা অন্য কোনো। এবার আপনার রেগুলার অ্যাকাউন্ট ওইটাই আপনি একটু সাইন আপ করে দিয়ে ওইটা একটু লগ ইন করে বুঝতে পারবেন, তাহলে ক্লিয়ার। নিউ অ্যাকাউন্ট আর নিউ অ্যাকাউন্টটা ওপেন করার পরে অ্যাডসেন্স অ্যাক্টিভেট করবে কিভাবে ওইটা একটু নিউ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা লাগে না, মানে শুধু লগ ইন করলে পরে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আমারটা তো আমার যে রানিং অ্যাকাউন্ট সেটা তো স্প্যাম করে দিচ্ছে, তারপরে সেটিংস তো আছে না ঢুকতেই দেবে না, লগ ইন দেবে না। আপনার ওটার যদি আপনার ওরা স্বাভাবিক করে দেয় তাহলে আমি লগ ইন করতে পারবো, কারণ ওখানে ঢুকতে পারলে তো আমার ওখানে প্রায় $1700 জমা হয়ে যাবে আমার আর্নিং। মানে অ্যাক্সেন্সের একটা আছে যে আপনার হলো আপনার যদি 100 পার হয়ে চলে যায় পরবর্তীতে আপনার, যেমন আমার পিন আসতে দেরি করেছিল, আমার পিন আসতে 3 বার চিঠি আসছিল, কিন্তু আমাদের এই জায়গার যে পোস্ট কোড আর আপনার এই জায়গার পোস্ট কোড সেম, যার কারণে আপনার এই জায়গাটাই ফিরে চলে যায়, আমাদের ওই জায়গা চাই না, না চাই না। এই জন্য সমস্যা নাই, 3 বার আসবে ওরা, 3 বার আপনি হলো গুগল 3 বার সুযোগ দেবে, সুযোগ দেওয়ার পর আপনি মোবাইল ভেরিফাই দেবেন, আপনি নিজস্ব মোবাইল দিয়ে ভেরিফাই করতে পারবেন। আপনি প্রথমে মোবাইল দেবে না, 3 বার ওই চিঠি 3 বার ওরা পাঠাবে, 3 বার ডাক পোস্ট, হ্যাঁ ডাক পোস্ট। যখন 3 বারই রিকোয়েস্ট দেবে তখন আপনি আসবে মোবাইল ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই দেবে, আপনি নিজস্ব ফোন নাম্বার দিলে একটা কোড যে আপনার জিমেল ভেরিফাই করেন সেভাবে একটা কোড দিলে ওখানে বসাই দিলে ভেরিফাই হবে। সেটা তো একজন ভেরিফিকেশনের জন্য আপনার একটা পিন কোড, এটা আপনার টিকিট আমার যেভাবে আসে ঠিক একইভাবে গুগল থেকে আপনার ঠিকানা, যে ঠিকানা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আবেদন করছেন, আবেদন করার সময় তখন একটা অ্যাড্রেস দেওয়া হয়েছিল, একটা পে নাম দেওয়া হয়েছিল, সেটা আপনি দেখবেন প্রিভিয়াস ইয়ার টিচার খেয়াল করবেন ওখানে দেওয়া আছে। হ্যাঁ করা যায়, ওই অ্যাড্রেসে আপনার চিঠি আসবে। তারপরে মিনিমাম $100 না হলে আপনাকে উইথড্র করতে পারবেন। কতদিনের মধ্যে $100? $100 আপনার সেটা আপনার ইসের ভিতরে আসবে, আর্নিং এর ভিতরে আপনার 6 মাস এক বছর 2 বছর না, এটা আপনি দেখাচ্ছে ওয়েবসাইট যদি একদিনও আসতে পারে। আমার এরকম হয়েছে, আমার যখন প্রথমে আমি করেছি আমার একদিনে $150-200 হয়েছে একদিনে, মানে ক্লিকের উপরে, মানে ভিজিটারের উপর আপনার এটা ডিপেন্ড করে, ভিজিটার কম আসতেছে, হ্যাঁ তো যত ভিজিটার আসবে তত আমার আপনার আর্নিং বাড়বে। আপনি যে বললেন যে অনেকদিন লাগবে, একদিনে আপনার যদি ভিজিটার ভালো হয় একদিন $100 কোনো ব্যাপার না। আমার পরে তো ভিজিটার অল্প আসলে আর্নিং কমায়, লেট হবে, তাতে অসুবিধা না। আপনি যখন $100 ক্রস করবে মেন অ্যাকাউন্টে তখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি টোটাল দেখেন এখানে দেখাচ্ছি, আপনি তো এখানে 0 মানে 2 ডে, মানে 7 দিনে কয়টা, মানে আপনার গতকালকে যে আর্নিং হবে সেটা এখানে শো করবে, আর লাস্ট 7 দিনে যে আর্নিং হবে সেটা এখানে শো করবে।
এখানে দেখেন লাস্ট 28 দিন আপনি কত ডলার ইনকাম করেছেন সবগুলো এখানে দেখতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি কোন কোন দেশের লোক এখানে ঢুকতেছে বা দেখতেছে সেটাও আমি দেখবো। এখানে তো কোনো ভিজিটার মানে এখনো ভিউ হয়নি, যার কারণে এখানে শো করি নাই। আমার অ্যাক্সেসটা যদি ভালো থাকতো মানে সরাসরি দেখলে আপনারা অবাক হয়ে যেতেন যে কি অবস্থা। আসলে এটা দেখার মতো জিনিস, মানে আমার ভিজিটার কোন কোন এরিয়া থেকে কোন কোন দেশ থেকে ভিজিট করতে কি পরিমাণ লোক ভিজিট করতেছে আপনি দেখতে পাবেন, সম্পূর্ণ দেখতে পারবেন। আপনারা যে যে জায়গাতে একটা ঘর দেখছেন ভিউ, এখানে আপনারা সব দেখতে পারবেন, সব দেশে ক্লিক করেছে, হ্যাঁ কতবার পেজ ভিউ হয়েছে, কতবার দেখা হয়েছে, আপনি লগইন করবেন তার অ্যাকাউন্টটাকে ডিসেবল করা হয়েছে, ওই জন্য লগইন নিচ্ছে। ডিসেবল করেছে, তাও মানে সেই অ্যাডসেন্স কোম্পানি ডিসেবল করে নাই। কোম্পানি মানে আমাদের দেশে যে মানুষ মানে একজনে ভালো একজন তো কখনো দেখতে পায় না। মানে আমার কাছে মানে অনেক মানুষ যায়, আমি বলি দেখাই দিই যে এরকম এরকম করতে হয়, কাজগুলো সব ফ্রি ফ্রি দেখাই দিই। কেউ আমাকে বলি নাই যে আমার ভালো চাই, যে আমার কাছে কাজ শিখে সেই আমাকে খারাপ চাই। মানে সিরাজগঞ্জের একটা ছেলে, তার আমি সবকিছু ওই টিম ভাই যে ভাই আসলো, টিম ভাই আপনার জন্য একটা সফটওয়্যার দেখলো, সেই টিম ভাই আমি সব কাজ তার করে দিছি। আমি আমার স্পিড খুবই স্লো, মানে কষ্ট করে করে দিছি। তারপরেও পরে দেখা গেছে আমি হাইকি করে দেখছি যে সেই ছেলেটাই করছে, মানে একটা পিস থেকেই অনেকবার ক্লিক করছে। স্পামিং করার করার কারণে অ্যাডসেন্স ব্যান করে। আপনি যদি ভাবেন যে আমি আমার পিসিতে না আর এক পিসিতে যে কাজ করব, কিংবা যে বিভিন্ন আইপি ধরে, এগুলোও করা যাবে না। গুগলের সাথে আমরা চিটারি করতে পারবো না। না দেখতেছি না, ইচ্ছা করে ইচ্ছা করে এখানে আপনার একটা শয়তানি করছে, শয়তানি করে দেখছিল ওই ভাই ইনকাম করতেছে, ওই ইনকামটা ধ্বংস করে দিব। এই কারণে কি করছে, ওনার ওয়েবসাইটে ঢুকে যায় ওই অ্যাডগুলোতে বারবার ক্লিক একই কম্পিউটার থেকে, আর বারবার যখন ক্লিক করতেছে তখন অ্যাডসেন্স দেখতেছে একই কম্পিউটার থেকে ক্লিক দিচ্ছে। তো এখানে হচ্ছে অ্যাডসেন্স এর টিমের দুর্বলতা, যে তাদের উচিত যে এটা মানে যার অ্যাকাউন্ট হোল্ডার সে নিজে তো করতেছে, এখন তার পিছনে শত্রুতা করেও তো একজন করতে পারে। এটা হয় এখন বিষয় যেটা হয়েছে, এই কারণে তার অ্যাকাউন্ট রিজেক্ট করে দেওয়া হয়। এখন জেল ভাই গুগলের অ্যাডসেন্স এর অথরাইজের সাথে মেল করছেন, তাই তো? মেল করে বলা হয়েছে যে আসলে এটা আমি করি নাই, আমার মানে শত্রুর পক্ষ থেকে এই কাজটা করা হয়েছে। না, ওরাও ই করছে, ওরাও এটা মেল দিচ্ছে, ওরা ভেরিফাই করবে, ভেরিফাই করে আমাকে ওরা এটা চেক করে জানাবে যে আসলে এটা যদি। আচ্ছা, এখানে দেখেন আপনার আব্দুল আলিম, আমরা যে নাম দিয়েছিলাম, এবং এখানে দেখেন আমাদের যে অ্যাড্রেস দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা প্রোফাইল থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা ম্যানেজে যাই, আমরা অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে আপনি দেখেন যে ট্যাক্স ডিটেইলস দেওয়া আছে, বিলিং আইডি দেওয়া আছে, তারপর এখান থেকে আপনি এডিট করে নিয়ে যাবেন। আমরা যে এখানে যে ফোন নাম্বার দিয়েছি এটা কি ভেরিফাই। তো তারপরে যাই হোক, মোটামুটি জুয়েলবার অ্যাকাউন্ট যদি আবার অ্যাক্টিভেট হয় তাহলে আমরা আবার তাকে প্রয়োজন একদম কষ্ট দেব, সে আসবে মোটামুটি সরাসরি লগ ইন করে দেখা। আচ্ছা, আজকের রেকর্ডের টিউটোরিয়াল এই পর্যন্ত শেষ। এরপর আমরা প্রশ্ন উত্তর